ভবনের মাঝে আজ পাতালে ভবনের মাঝে ভবনী পাতা কুমারীকে দেখতে পাচ্ছি কেন আগমন পাতা কুমারী লক্ষ্মীময় পাতা কুমারী আগমন পাতা কুমারী ওরে পাতা আজকে হঠাৎ বলে রে বদনে তবে বাসুকি দাদার কাছে কি উত্তর শুনলাম আমার দাদা দাদা তোমাকে যে একটা কথা বলার ছিল দাদা কথা কুমারী বল দাদা জানো প্রত্যেকটি জীবেরই দুটো মাথা থাকে দাদা জন্মের পর থেকে পাতা লেখে আমি শুধু তোমাকে দেখে যাচ্ছি আমার কথা কুমারী দাদা কি বলছিস কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না ওরে কি বাবার পাতা আর কি কুমারী একে বলছিস আমার এই পাতালে ভবনের মাঝে আমি তোকে ছোট থেকে কিস্তির করে লালন পালন করে মানুষ করলাম আর এতদিন তোর মনে আমার কোনো প্রশ্ন আসেনি আজকে হঠাৎ করে তবে বাসুকি দাদাকে ভগবান আমার কেন হত থাকি আর আমি তোর পিতা আর আমি তোর জন্মদাতা মা হয়তো আমার পিতা হতে পারো কিন্তু আমার জন্মদাত্রী মা দাদা আমি তোমার জন্য চরণ ধরে বলছি আমার বাচ্চা কুমারী আমার লক্ষ্যে বল আমার ঠিক আছে বল আর এত করে তুই যদি কাগজে বিরুদ্ধে করতেছিস তাহলে সত্যকারের পরিচয় শুনবি তবে সত্যকারের পিতাকে তাহলে শুনে লক্ষ্যে বল আমার আরে তবে পিতা সেই কল্যাণের অধিপতি স্বয়ং দেবাদিদেব মহেশ্বর আরে তোমার বিবাহ হাতে সেই কল্যাণে আরে বারে বলতে দেবে আমার পিতা ভোলা মহেশ্বর আর মাতা পার্বতী দাদা ভগবান মাতা কুমারী তারা দেখতে কেমন কোথায় আছে লক্ষ্মী বল আমার আচ্ছা আরে তোর মনে কি ইচ্ছা ডাকতেছে না আজ তোর মাতা নেই শুধু পিতা রয়েছে কিভাবে তোর জন্ম হয়ে গেল দাদা তোমার কথা শুনতে চাই কিভাবে আমার জন্ম হয়েছে ঠিক আছে বল মাতা কুমারী অবশ্যই শুনতে পারবি ওরে একদিন তবে পিতা নন্দী সয় গিয়েছিল উত্তর ফল বাগানে আর উত্তরে ফলে বাগানে গিয়ে রাত হরসন্দির কেলি থেকে তবে পিতার কোলে পিতা মন আরে সেই দিন ফলে ফলা ফলই ফল আমার মাতা কুমারী দাদা আরে সেই দ্বন্দ্বের কথা মতো তব পিতা তার ধনখানা রেখেছিল পদ্ম পাতার মধ্যে আরে পদ্ম পাতার শিকড় দিয়ে ভোলা শিবের ঘরে চলে আসলো এই পাতাল ভবনে তারপর কি ভগবান মাতা কুমারী এই ভোলা শিবের ধনখানা যখন আমি পাতালে ভবনের মাঝে পেয়েছিলাম আরে সকলে দেবতাকে আহ্বান করে একখানা বিসর্জন্য করেছিলাম দাদা আর জানিস বল না দাদা আরে যজ্ঞের মাধ্যমে আরে সকলে দেবতার বুদ্ধি পরামর্শ দিয়ে এই ভোলা শিবের ঘরটাকে আমরা আরে মানবীর রূপে সৃষ্টি করিয়েছি